আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদুল আজহার এই দ্বিতীয় দিনে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। বিকেলবেলা প্রচন্ড গরম, গ্রামে সবাই এসেছি ঈদ করার জন্য, গ্রামের বাড়িতে কুমারপুর গ্রামে। এখানে প্রচন্ড গরম লাগছে, তো ঘুরতে ঘুরতে ভাবলাম সবাই বাঁধের দিক থেকে একটু ঘুরে আসি। নদীর পাশে যে বাঁধ, ছোট যমুনা নদীর পাশে যে বাঁধ দেওয়া আছে, সেই বাঁধেই ঘুরতে এসেছি। ঘুরছি, এখানেও খুব একটা বাতাস নাই, একটা গাছের পাতাও নড়ছে এমন মনে হচ্ছে না। তারপরেও ছোটবেলার স্মৃতি বিজড়িত এই নদী, স্মৃতি বিজড়িত বাঁধ, স্মৃতি বিজড়িত গ্রাম সবকিছুই আমাকে আন্দোলিত করে, আপ্লুত করে, ভালোবাসায় আচ্ছন্ন করে। বারবার মনে হয় এখানে ফিরে আসি প্রকৃতির ডাকে। তো আবারও ঠিক সেভাবেই এসেছি, এখানে সবাই মিলে ঘুরছি। ঘোরা বলতে হাঁটাহাঁটি করা। তো ভাবলাম আপনাদের সাথেও এই মনোরম মনোহর পরিবেশটা শেয়ার করি। আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন, আমি ক্যামেরাটা একটু একটু করে ঘোরাচ্ছি। দেখেন, মেঠু পথ দিয়ে অনেক দূর হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম, আবারও হেঁটে হেঁটে ফিরছি। ঠিক এইরকম একটা বিকেলে যারা আমার সাথে আছেন এই ফেসবুক লাইভে, তারাও হয়তো তাদের গ্রামগুলোতেও যখন যান তখন তারাও এরকম আবেগ আপ্লুত হয়ে যান, কিংবা মহাবিষ্টতা আপনাদেরকে ঘিরে ধরে। এখন এই যে নদীর পাশ দিয়ে হাঁটছি, যে নদী একটু দূরে, এখান থেকে কিছুটা দূরে রয়েছে নদী, কিছু ফসলের ক্ষেত রয়েছে, ফসলের ক্ষেতের পাশেই নদী রয়েছে, ছোট্ট যমুনা নদী। নদীতে কিছুটা পানি এসেছে দেখলাম। ছোটবেলায় আমার গ্রাম হচ্ছে, মানে আমার এই গ্রামেইটা, কিন্তু আমাদের বাড়িটা হচ্ছে এখান থেকে ওই একটু দূরে, জাস্ট ওই ফসলের ক্ষেতটা পার হয়ে ওই গাছগুলো পার হয়ে ওই পাশটাই। তো ছোটবেলায় আমরা ওখান থেকে সকালে বা বিকেলে, আমার ছোট পুকুর বাসা ছিল এই পাশের গ্রামেই, দনইল গ্রামে, একদম নদীর পাড়েই। আমরা জাস্ট সর্বোচ্চ 10-15 মিনিটের রাস্তাও না, হাঁটা রাস্তা, দৌড়তে দৌড়তে নদীর পাশে এসে ফুপুরি বাসায় চলে যেতাম, আবারও চলে আসতাম। প্রকৃতির কি খেলা যে সেই নদীর পাড় থেকে ফুপির বাসা ভেঙে গিয়েছে, ওই পাশে চর পড়ে গেছে, ওই পাশে ফুপির বাসা চলে গেছে। ফুপিরাও এখানে আর থাকে না, ফুপিরা সবাই বদল গেছে, শিফট করেছে, এখানে আর কেউই থাকে না। কিন্তু আমরা ঘুরতে এসেছি, আমরা হাঁটতে হাঁটতে আবারও সেই স্মৃতির রোমন্থন করতে করতে সবাই চলে গেলাম ওই বাসার যেই জায়গাটা ছিল সেটা নদীর ওই পারে চলে গেছে, কিন্তু আমরা বাঁধের উপরে দাঁড়িয়ে থেকেই দেখলাম যে এখানে আমরা একসময় ঘুরতে আসতাম, ফুপির বাসায় বেড়াইতে আসতাম। আবার ঘুরে বাসার দিকে চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে। ভাবলাম যে এই গুরুধলি লগ্নে আপনাদের সাথে দুটো কথা শেয়ার করি। ঈদ কেমন কাটলো সবার, মানে সবাই কেমন আছেন? আমিও ভাবলাম এবার, গতবার ঈদে কিছু ভিডিও করেছিলাম আপনাদের সাথে, কিন্তু এবার ঈদে কোনো ভিডিও করা হয়নি, বা আপনাদের সামনে কোনো কথা বলা হয়নি। জাস্ট ভিডিও করা বা কথা বলা মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হচ্ছে আমার গ্রামের এই সবুজ শ্যামলিমাময় পরিবেশটা আপনাদেরকে দেখানো। যেই সবুজ শ্যামলিমায় আমি নিজেকে মানে পরিতৃপ্ত করতে পারি, যেই সবুজ শ্যামলিমায় আমাকে ভালো লাগে। এখন ধীরে ধীরে বাদ থেকে নেমে যাচ্ছি, বাড়ির আস্তে আস্তে কাছে চলে যাচ্ছি। মাগরিবের আজান দিবে কিছুক্ষণ পরেই, নামাজে যেতে হবে। আমরা এখন ব্যস্ততার কারণে বা বাস্তবতার নিরিখে গ্রাম থেকে অনেক দূরে থাকি, গ্রামে সবসময় আসতে পারি না। কিন্তু যে ঈদের সময়টুকু আমরা সবাই গ্রামে আসি, সেই সময়টুকুই আমাদেরকে ভালো লাগে। আমরা গ্রামের মানুষের সহজ সরল চাহনি, গ্রামের মানুষের সহজ সরল কথা বলা, তাদের ভালোবাসা, তারা আমাদেরকে যে ভালোবাসে, সেগুলো দেখতেই আমাদের ভালো লাগে, সেগুলোর কাছে যেতে আমাদেরকে ভালো লাগে। মাটির টানে আমরা ফিরে আসতে চাই বারবার গ্রামে। ঠিক হাঁটছি সেভাবেই, আবারও এই যে দুই পাশে কলার ক্ষেত আছে, তার মাঝে দিয়ে মেঠু পথ দিয়ে হাঁটছি। আদাব কাকু। হ্যাঁ কাকু, ভালো আছি। আমি নওগাঁতে কাকু। হ্যাঁ, আমি গ্লোবাল ইসলামী ব্যাংকে। এখনই কথা বললাম গ্রামে এক কাকুর সাথে, যিনি জানতে চাইলেন আমি কোথায় আছি, কি করছি, এইসব। কাকু এখানে মাঠে ছাগল নিয়ে এসেছেন, ছাগলকে খাওয়াচ্ছেন। এইমাত্রই সবাই আবার হেঁটে হেঁটে ফিরছি স্ক্যাটার্ডলি, সামনে কয়েকজন, পেছনে কয়েকজন, বাচ্চারাও হাঁটতে হাঁটতে সামনে চলে গিয়েছে। সবাই মোটামুটি ঘেমে চুপসে গিয়েছে।
পশ্চিম আকাশে সূর্যও আস্তে আস্তে ডুবে যাচ্ছে, সূর্যের লালিমা লাল আভা স্পষ্ট হয়ে উঠেছে। অর্থাৎ এই দিনাবসানে আমরাও যদি ভাবতে থাকি যে আজ থেকে 10, 15 বা 20 বছর আগে যখন আমরা ছোট ছিলাম তখন এখানে দৌড়িয়েছি, এই সময়টাতে ক্রিকেট খেলেছি, কিন্তু এখন আমাদের জীবনটাও ধীরে ধীরে এভাবেই সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে। মানে কার কতখানি হায়াত রয়েছে, কে কতদিন বাঁচবে, ঠিক বিষয়টা আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো একটা নির্ধারিত লাইফ স্প্যান দিয়ে পাঠিয়েছেন, কিন্তু মানে এই যে দিন অবসান যেমন হচ্ছে, আমাদের জীবনেরও অবসানই একসময় এরকম হয়ে যাবে। কিন্তু আমাদের আসলে করণীয়টা কি? প্রত্যেকটা উপলক্ষ, প্রত্যেকটা ঈদ, প্রত্যেকটা আনন্দ, প্রত্যেকটা সময় এর প্রকৃত এবং সুষ্ঠু ব্যবহার করা, যেন এই ক্ষণস্থায়ী দুনিয়ার পরেও, এই ছোট্ট জীবনের পরেও আমাদের যে অনেক বিশাল বড় জীবন রয়েছে, আমাদের যে হেয়ার আফটার রয়েছে, পরবর্তীতে আমরা যেই আমাদের বারজাখের জীবনে যাব, আমরা পরবর্তীতে যেই আমাদের আখিরাত রয়েছে, সেইখানে যেন আমরা ভালো থাকতে পারি। সেখানে আমরা কিভাবে ভালো থাকতে পারবো, সেই পথেই আমাদেরকে এগোতে হয়, সেই পথ ধরেই আমাদেরকে চলতে হয়, আল্লাহ রাসূলের দেখানো পথেই আমাদেরকে চলতে হয়। এখন এই যে আমরা গতকাল যে কুরবানি করলাম, যে ত্যাগের মহিমায় ভাস্বর হয়ে সকলেই আল্লাহর উদ্দেশ্যে আমরা আমাদের কুরবানি করেছি, রক্ত প্রবাহিত করেছি, যে পশু কুরবানি করা হয়েছে নবী ইব্রাহিম আলাইহিস সালামের সিলসিলা অনুযায়ী, ঠিক জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা যদি আমাদের পছন্দ অপছন্দটুকু শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার উপরে ছেড়ে দিতে পারি, তার রাসূলের ইচ্ছার উপরে ছেড়ে দিতে পারি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের যা পছন্দ, যেটুকু ভালো লাগা, আমরা সেই ভালো লাগাটা যদি আমাদের জীবনে স্থায়ী করে নিতে পারি, তাহলেই আমাদের জীবনটা সার্থক হবে। তাহলেই আমরা হয়ে উঠতে পারবো এক একজন অনন্য মানুষ। প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন অনন্য মানুষ হওয়ার কোয়ালিটি দিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন। কিন্তু এই অনন্য মানুষ হওয়ার কোয়ালিটিতে যেই কোড অফ লাইফ আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে দিয়েছেন, যে নিয়ম নীতি বেঁধে দিয়েছেন, সেই নিয়ম নীতির উপরেই আমরা যদি চলতে পারি, তাহলে আমাদের জীবনটা হবে অনেক সুন্দর ইনশাল্লাহ। আপনারা কি করলেন? কেউ কমেন্ট বক্সে কোনো কমেন্ট করেননি, জানতেও পারিনি যে আপনারা ঈদ কেমন কাটালেন, কোথায় কোথায় ঘুরলেন। গতকাল থেকে আমার ঈদ কেটেছে। গতকাল সকালে ঈদের সালাত আদায় করে এসে কুরবানি করেছি নিজে হাতে। করার পরে কালকেও একজন মানে ব্যাংকার হিসেবে নিজের দায়িত্ব পালন করতে গিয়ে কালকেও ব্যাংকে গিয়েছি, ভিজিট করেছি, হলিডে ভিজিট ছিল, ভিজিট করে বাসায় ফিরেছি। বাসায় ফিরে তারপরে কিছু রান্নাবান্নাতে হেল্প করেছি। প্রথমেই খাসির গোস্ত দিয়ে যে রেজালা, সেটা নিজে রান্না করেছি। বাদ বাকি যেগুলো ছিল সেগুলো অন্যরা করেছে, বাট আমি সবাইকে একটু হেল্প করেছি। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পানের একটা বরজ বলা হয়, এর ভিতরে পান থাকে, পানের চাষ হয়। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, দেখেন আপনাদেরকে পানের বরজ দেখাচ্ছি। এখানে পান থাকে, পানের চাষ হয়। পাশে যে বাঁশ আছে, বাঁশঝাড়, একদম গ্রামের মেঠু পথ ধরে হেঁটে যাচ্ছি। ছায়া সুনিবিড় শান্তির নীড়, ছোট ছোট গ্রামগুলি যেরকম কথা ছিল ঠিক সেরকম ভাবেই হেঁটে যাচ্ছি। কারা কারা লাইভে আছেন একটু কমেন্ট করে যদি জানাতেন আপনাদের ঈদ কেমন কাটলো, আপনাদের এর দিনগুলো কেমন কাটছে। হাঁটছি আর আপনাদের সাথে কথা বলছি, ক্যামেরা নড়ছে, ক্যামেরা স্থির রাখা যাচ্ছে না আর কি। তারপরে গতকাল বিকেল বেলাতে বদলগাছির দিকে একটু গিয়েছিলাম, যেখানে আমরা এখন থাকি। বদলগাছি থেকে আবার ফিরে আসলাম। ভালো বেটি, বাসার দিকে আসো বেটি সময় করে। তারপরে এবার আসলাম, রাতে প্রচন্ড গরম, গরমের মধ্যেই সিদ্ধ হতে হতে রাত পার হলো। কাছেমা ভালো, আবারও এই যে গরমের মধ্যে আবারও হাঁটছি, সিদ্ধ হচ্ছে আর হাঁটছি একরকম। হাঁটতে হাঁটতে আবারও বাসার দিকে এগিয়ে যাচ্ছি। তারপরেও গ্রাম ভালো লাগে।
তারপরেও স্মৃতিতে আচ্ছন্ন হই, তারপরেও মনে হয় যে গ্রামের মানুষগুলো সবার সাথে নিজের একটা হার্দিক সম্পর্ক আছে। সব সময়ই ভালো লাগে গ্রাম। এই যে দেখেন চারপাশে একদম ফসলের ক্ষেত, কাঁঠাল ধরেছে গাছে, জ্যৈষ্ঠ মাস, এখন ফলের মৌসুম, অনেক অনেক কাঁঠাল। হাঁটতে 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 চলেই আসলাম প্রায় বাসার কাছাকাছি। এখনই শেষ করে দিব লাইভ। আমরা আর সবাই ওই পাশের রাস্তাটা দিয়ে উঠেছে, আমি বাড়ির এই পাশে পাড়ার মধ্যে দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা দিয়ে যাই, যেতে আপনাদের সাথে আর 2-1 মিনিট কথা বলার হয়তো সুযোগ হবে। বাড়িতে চলে এসেছি, বাড়িতে চলে আসলে ভিডিও লাইনটা কাট করে দিব, কাট করে দিয়ে সালাত আদায় করতে চলে যাবো ইনশাল্লাহ। কে কে দেখছে এই মুহূর্তে সেটাও বুঝতে পারছি না, কেউ কমেন্ট করেও কিছু জানায়নি। সামনে রিয়াদ আছে, হাঁটছি হাঁটছি গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে চলে আসলাম। এই যে এখানে একটা নতুন বাড়ি নির্মাণ করছে আমার এক ফুফাতো ভাই, তাদের বাড়ি এইটা। এইদিকেও অনেক আমের গাছ, ডাব গাছ, তাল গাছ, মেলে কিছু আছে। এই যে আমরা লাইভে আছি, লাইভে এসে যুক্ত হচ্ছে রিয়াদ, আমার ছোট ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রচন্ড গরম, প্রচন্ড গরমে ভিজে গিয়েছি। আমরা গিয়েছিলাম 1996 সালে, যে 96 না 95 বন্যায় যে বিশাল বাংলাদেশে ক্ষয়ক্ষতি হয়েছিল, সেই ক্ষয়ক্ষতির পরে প্রত্যেকটা নদীতেই বাঁধ নির্মাণ করা হয়েছিল। তাহলে মনে হয় 92 বা 88 বন্যার পরে, 88 বন্যার পরে এই বাঁধটা নির্মাণ করা হয়। তো সেই বাঁধের উপরে আমরা বরাবরই ওখানে যেতাম, গিয়ে ওখানে মোটামুটি আমাদের ফ্রি টাইম গুলাতে যেতে যেতে কথা বলতে পারবো, আজান দিয়ে দিবে। ফ্রি টাইম গুলা আমরা ওখানে কাটাতাম এবং ওই জায়গায় প্রচন্ড বাতাস থাকতো, খুবই ভালো একটা ওয়েদার। কিন্তু এবার গিয়ে অনেক বছর পরে গিয়েছি, দেখতে পাচ্ছেন যে বাতাস তো নাই, পুরাটা ভিজে গিয়েছি। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। ধন্যবাদ আবু বাসির রিয়াদকে লাইভ ভিডিওতে এসে এই ভিডিওতে কিছু শেয়ার করার জন্য। আমরা মোটামুটি বাসার কাছে চলে এসেছি, এখন সবার কাছে থেকে বিদায় নিচ্ছি লাইভ ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট সেকশনে জানাতে থাকুন আপনাদের কার ঈদ কেমন কাটলো। ঈদ শুভেচ্ছা বিনিময়ের আপাতত লাইভ ভিডিও এখানেই শেষ। পরবর্তীতে আবারও কোনো কিছু নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।